আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই একটি মজার আইসক্রিম রেসিপি, যেটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আমি এই জায়গায় 1 কাপ নিয়ে নিচ্ছি হেভি ক্রিম, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আর এই জায়গায় আমি কনডেন্স মিল্ক দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। এটা কনডেন্স মিল্কটার ঘনত্বটা যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে নেবেন। যদি মিষ্টির পরিমাণ কম হয় তাহলে কম দিয়ে নেবেন। আমি এই জায়গায় 3 টেবিল চামচ ইউজ করেছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি বিট করে নিচ্ছি একদম হাই স্পিডে। আমি 3 মিনিটের মতো বিট করে নেব। আর বিট করার পর কিন্তু যখন বুঝতে পারবেন যে বিটারের যেই বিটের মেশিনগুলো সেগুলো একদম ভারী ভার হয়ে আসছে, তখনই বুঝবেন যে এটা বিট হয়ে গেছে। আর বিট করতেও কিন্তু কষ্ট হয়ে যাবে, আর তখনই বুঝবেন যে পারফেক্টভাবে বিট হয়েছে। আর আমি যেই হেভি ক্রিম নিয়েছি সেটার নাম না বললাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হেভি ক্রিম ইউজ করে নেবেন। আর এখন কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু কেকের ক্রিমের মতো হবে না, যেহেতু এটা আইসক্রিম, এটার থিকনেসটা অনেকটাই অন্যরকম হবে, আইসক্রিমের মতোই হয়ে থাকবে। আর অনেকেই বলেন যে এরকম হেভি ক্রিম ইউজ করলে গলে যায় বা কোনোভাবে ফেটে যায়, ক্রিমটা খুব ভালোভাবে আইসক্রিমের জন্য পারফেক্ট হয় না। তাদের জন্য সম্পূর্ণ ট্রিক্স। গুঁড়া দুধ দিয়ে করে থাকলে সাধারণত এটা কোনো ধরনের ফাটে না বা গলে যায় না, আর আইসক্রিমটা খুব সুন্দর স্টিকি হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন বিটার মেশিন দিয়ে চতুর্পাশে বিট করে নেবেন একইভাবে, তাহলেই দেখবেন যে বিটটা পারফেক্ট হয়ে থাকবে। এখন আমার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এই জায়গায় 2 টেবিল স্পুনের মতো দিয়েছি, বলতে কি 2 ছোটো টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচের মতো 2 টেবিল চামচ দিয়েছি। এটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনি এটা পরিমাণটা বুঝে, হেভি ক্রিমের পরিমাণটা বুঝে জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করে নেবেন। আর অ্যাড করে আমি আবার 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এটা মানে কি বলবো, সম্পূর্ণ 3 থেকে 5 মিনিট বিট করলে এটা হয়ে যাবে। আর বিট করার পর দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর হয়েছে। আর যে রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু আমি যেরকম রাখছি এটা সেরকমই রয়েছে, একদম যে নড়বড় এরকম না। এখন জাস্ট কালারের জন্য আমি এই জায়গায় একটু অরেঞ্জ কালারটা ইউজ করছি, ফুড কালার। এটা জাস্ট একদম ভ্যানিলা আইসক্রিমের হুবহুব কালার এসে পড়ে। পুলার বা যে কোনো ব্র্যান্ডের আইসক্রিমেতে কিন্তু এই কালারটা ইউজ করে থাকে। আমি একদম ইনস্ট্যান্ট তৈরি করে দেখাচ্ছি আপনাদের কাছে। অবশ্যই ভ্যানিলা আইসক্রিমের টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে এই রেসিপিতে। এর জন্য A to Z সবটুকুই দেখবেন, টেনে না দেখে দয়া করে একটু সময় নিয়ে 5 মিনিট থেকে সময় নিয়ে দেখবেন, তাহলে আপনাদের এরকম পারফেক্টভাবে হয়ে আসবে। এখন আমি কালারটা দেওয়ার পর 1 মিনিট পরে বিট করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আইসক্রিমের যে বাটিগুলো আছে সেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন চতুর্পাশে আমি দিয়ে দিব। আর আমার এই জায়গায় একটা আইসক্রিমের একটা বাটি হওয়ার পর একটা ছোট একটা বাটি হয়েছে। সো আপনারা এটার মেজারমেন্ট করে দিয়ে নেবেন। আর যদি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই ট্রাই করে জানাবেন। আমার বাসার সবাই তো বলেছে ইনশাল্লাহ ভালো হয়েছে। আশা করছি আপনাদের কাছে আরও বেশি ভালো হবে, কারণ আপনারাও আমার একটা ফ্যামিলি হয়ে গেছেন। আমার ভালো মন্দ সব কিছু আপনাদের কাছে এখন শেয়ার করতে হয়। আর এখন কিন্তু খুব ভালোভাবে আমার দেওয়া হয়ে গেছে। আমি চতুর্পাশে টেপ করে নিচ্ছি, যাতে করে কোনো দিকে উপর নিচ না হয়ে থাকে। আর চেষ্টা করবেন বাটির থেকে একটু কম দেওয়ার, কারণ যখন নাকি ডিপ ফ্রিজে রাখবেন তখন এটা একদম উঁচা হয়ে যাবে। আমি যেহেতু নর্মাল ডিপে রাখছি তার জন্য আমার 10 ঘন্টা টাইম লাগছে, আর যারা ডিপে রাখবেন তারা 8 ঘন্টা বা 7 ঘন্টাতেই রেখে দিলে হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। আর কী রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে তার জন্য দুঃখিত, আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি পান তার জন্য দুঃখিত বলে নিচ্ছি। আর এখন আমার ফ্রিজ থেকে নামানোর পর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আমি বললে তো হবে না, আপনারাও ট্রাই করে দেখবেন যে এরকম হয়েছে কিনা। এখন আমি জাস্ট ডেকোরেটের জন্য স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, আপনারা যে যেরকমভাবে ডেকোরেট করতে পারেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।